হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের মাঝে নতুন একটি ড্রামা সিরিজ নিয়ে হাজির হয়ে গেলাম। এই ড্রামাটির নাম হাই স্কুল লাভ স্টোরি। তো শুরু করা যাক হাই স্কুল লাভ স্টোরির পার্ট 1 এর এক্সপ্লেনেশন। এপিসোড শুরু হয় 2016 সালে স্কুল থেকে, যেখানে একটি ছেলে যাচ্ছিল, তখনই আবার তার একটি মেয়ের সাথে ধাক্কা লাগে। ওই মেয়েটির বই নিচে পড়ে যায়। তখন এই ছেলেটি বইটি উঠিয়ে দেখতে থাকে। তারপর যখন এই ছেলেটি বইটি দিতে যাবে, তখনই দেখতে পায় মেয়েটি তো সেখান থেকে চলে গেছে। তারপর যখনই এই ছেলেটি এখান থেকে যাচ্ছিল, তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এটা দেখে সে পাশেই দাঁড়িয়ে যায়। ওই সময় সেই মেয়েটি আসে যার এই বই ছিল, কিন্তু সে এই দিকে খেয়াল করে না। তখন ছেলেটি খেয়াল করে ওই মেয়েটির গলায় একটি রকেট পড়েছিল। এটা দেখে এই ছেলেটি অনেক অবাক হয়ে যায় এবং তার গলার রকেট দেখে। তখন আমরা জানতে পারি যে এই দুজনের রকেট একে অপরের সাথে জড়িত ছিল। এবং যখন এই ছেলেটি ওই মেয়েটিকে কিছু বলতে চাচ্ছিল, তখনই সেই মেয়েটি সেখান থেকে চলে যায়। এখন এই ছেলেটি সেখানে বলতে শুরু করে যে কখনো আমরা ভালোবাসায় ছিলাম। তারপর দৃশ্য পরিবর্তন হয়, অতীতে দেখায় 2014 সালে যায় এবং আমরা জানতে পারি এই লোকটির নাম ছিল শ্যান। সে তার স্কুটি নিয়ে ডেলিভারি করতে যাচ্ছিল। তখন হঠাৎ করে শ্যানের সামনে একটা ছেলে চলে আসে। তার স্কুটির সাথে ধাক্কা লাগতে যাচ্ছিল, কিন্তু তখন সেখানে সময় থেমে যায়, শুধুমাত্র একটি মেয়ে ছাড়া। সে একটি বিল্ডিং এর ছাদে বসেছিল। তারপর সে হঠাৎ করে রাস্তায় এসে ওই ছেলেটিকে বাঁচিয়ে নেয়, কিন্তু শ্যানের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু বেশি ব্যথা পায় না। এখানে আমরা জানতে পারি যে এই মেয়েটি একজন এঞ্জেল ছিল। এবার দ্বিতীয় ছেলেটির নাম ওয়াং ছিল। ওয়াং শ্যানের সাহায্য করার বদলে ওর জিনিসপত্র নষ্ট করে দেয়, কিন্তু শ্যান কিছু করতে পারে না, তাই সে আবার ফিরে চলে যায়। কিছুক্ষণ পর ওয়াং একটা রেস্টুরেন্টে যায়। সেখানে সে বসেছিল। তখন সে দেখে শ্যান একটা লোকের সাহায্য করার চেষ্টা করছে। এই লোকটি রাস্তায় বেহুশ হয়ে গিয়েছিল, তাই শ্যান লোকটিকে মুখ দিয়ে শ্বাস দিতে থাকে, কিন্তু ওই লোকটির জ্ঞান ফিরে না। তখন সেখানে এই এঞ্জেল চলে আসে। এই লোকটির দেহর সামনে গিয়ে ওকে বাইরে আসতে বলে। তখন ওই লোকটির আত্মা শরীর থেকে বের হয়ে আসে এবং এঞ্জেল ওকে বলে, এখন তোমার সময় পূরণ হয়ে গেছে। এতটুকু বলে এঞ্জেল আত্মাটিকে নিয়ে চলে যায়। এবার শ্যান দৌড়ে ওই এঞ্জেলের দিকে যায়, কিন্তু শ্যান ওকে দেখতে পারছিল না। ওই কারণে সে এঞ্জেলের মধ্যে দিয়ে চলে যায়। সেই কারণে এঞ্জেলের কিছুটা অন্যরকম লাগে এবং সে যেই বই ধরেছিল সেটা তার হাত থেকে নিচে পড়ে যায়। এটা দেখার পর এঞ্জেলের অন্যরকম লাগে, কেননা এই দুজন আলাদা আলাদা দুনিয়ার ছিল। হয়তো দুজনই দেখা হওয়ার কথা ছিল না। এরপর যখন সে নিজের ক্লাসে মজা করছিল, তখন সেখানে একটা মহিলা আসে। সে অনেক বেশি শক্তিশালী ছিল, আর কেননা তার মেয়ে শ্যানের ক্লাসে পড়াশোনা করে এবং শ্যান তার ক্রাশ ছিল, তাই এ কারণেই ও শ্যানের আশেপাশে ঘুরতে থাকতো। কিন্তু জিনের মার ওই সব কিছু পছন্দ ছিল না। ওই কারণে জিনের সামনে শ্যানকে থাপ্পড় মারে আর ওকে বলে যে তুমি আমার মেয়ে জিনকে সিডিউস করার চেষ্টা করছো। কিন্তু শ্যান উত্তরে কিছুই বলে না। এই সব দেখে জিন সেখান থেকে চলে যায়। তারপর শ্যানকে শিক্ষক তার অফিসে যেতে বলে এবং জিনের মা সেখান থেকে চলে আসে। আর যখনই শ্যান শিক্ষকের অফিসে যাচ্ছিল, তখন সে ছাদ থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সেই কারণেই শ্যান সেখানে দাঁড়িয়ে যায়। অন্যদিকে আমরা দেখি তখন সে একটা টিভি শপে বসেছিল এবং ড্রামা দেখছিল। তারপর সেখানে অন্য একটি এঞ্জেল আসে। তখন সে এঞ্জেলকে জিজ্ঞেস করে যে তুমি কেন মানুষের প্রতি এত ইন্টারেস্ট। তখন ও উত্তরে বলে যে কেননা মানুষকে আমার খুব ইন্টারেস্ট লাগে এবং তারা ভালোবাসতে পারে এবং তারা খুব মজা করে। ওই দুজন নিজেদের মধ্যে কথা বলে। তখন অন্য এঞ্জেলের বই জ্বলতে শুরু করে। ওই কারণে তাকে ওইখান থেকে চলে যেতে হয়, কেননা ওই বই তখনই জ্বলে যখন কোনো মানুষের মৃত্যু হওয়ার সময় হয়। এবার ওই এঞ্জেল আবার টিভিতে দেখতে শুরু করে। এখন ড্রামার ক্লাইম্যাক্স চলছিল। তখন তার বইও জ্বলতে শুরু করে এবং তার বইয়ের মধ্যেই জিনের নাম আসছিল। এটা দেখে অ্যাঞ্জেলের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে যেতে হয় জিনের কাছে। সে তো আত্মহত্যা করতে যাচ্ছিল। তখন সেখানে শ্যান আসে এবং জিনকে থামানোর চেষ্টা করে, কিন্তু জিন শ্যানের কোনো কথাই শুনছিল না।
এই কারণে শ্যান জিনের সাথে উপরে উঠে যায়। তখন এঞ্জেলের বইয়ের মধ্যে কিছু হতে শুরু করে, আর বারবার জিন আর শ্যানের ছবি পরিবর্তন হচ্ছিল। আর তখনই সেখানে কালো মেঘ চলে আসে। তারপর ভুলবশত এঞ্জেলের হাত থেকে তার বইটি নিচে পড়ে যায়। এবার যখন অ্যাঞ্জেল তার বই নেওয়ার জন্য নিচে যায়, তখন হঠাৎ করে শ্যান উপর থেকে নিচে এঞ্জেলের উপরে পড়তে শুরু করে। এটা দেখে আবার এঞ্জেল তার শক্তি ব্যবহার করে। এই কারণে শ্যান অ্যাঞ্জেলের সাথে ধাক্কা লাগার আগে হাওয়াতে ভাসতে শুরু করে। এখন কালো মেঘও চলে যায়। ওই সময় জিনের মা বাইরে এসে দেখে যে এই অ্যাঞ্জেল এবং শ্যাং দুজনেই গাড়ির উপর বেহুশ হয়ে পড়ে আছে, আর অ্যাঞ্জেলের বইও উধাও হয়ে যায়। আমরা পরের দৃশ্যে অ্যাঞ্জেল আর শ্যানকে হসপিটালে ভর্তি করানো হয় দেখতে পাই। সেখানে যখন শ্যানের চোখ খোলে তখনও দেখে সে অ্যাঞ্জেল তার পাশেই সিটে শুয়েছিল। এটা দেখে শ্যান অ্যাঞ্জেলকে উঠানোর চেষ্টা করে, কেননা শ্যান জানতে পারে এই মেয়েটিকে যখন অ্যাঞ্জেলের চোখ খোলে তখন শ্যান অ্যাঞ্জেলকে একটার পর একটা প্রশ্ন করতে থাকে। প্রথমে অ্যাঞ্জেল মনে করেছিল যে শ্যান তাকে দেখতে পারছে না, এই কারণে অ্যাঞ্জেল শান্ত থাকে। আর যখনই অ্যাঞ্জেল জানতে পারে যে শ্যান তাকে দেখতে পাচ্ছে তখন অ্যাঞ্জেল অনেক বেশি ঘাবড়ে যায়। আর এখন সবার প্রথমে তো তার বই খোঁজার চেষ্টা করে, কিন্তু সে তার বই কোথাও খুঁজে পায় না। এটা দেখে অ্যাঞ্জেল আরও বেশি ঘাবড়ে যায়। তখন প্রথমে শ্যানের মনে হয় হয়তো এই মেয়েটি পাগল আর তার স্মৃতিশক্তি চলে গেছে। তারপর শ্যান অ্যাঞ্জেলকে বাইরে নিয়ে যায়। সামনে আমরা দেখি যে অ্যাঞ্জেল কিছু বুঝতে পারছিল না, কেননা তার সাথে এমন হচ্ছে। তখন সে তার সিওল অ্যাঞ্জেলকে দেখে তার কাজ করছে। এই কারণে অ্যাঞ্জেল তার কাছে গিয়ে সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু শ্যান ওই অ্যাঞ্জেল দেখতে পারছে না। এই কারণে শ্যানের মনে হয় তখন আমি এই মেয়েটির উপরে পড়েছি, তখন হয়তো তার মাথায় অনেক বড় আঘাত লেগেছে, আর এই কারণে অ্যাঞ্জেল আজুবাজু ব্যবহার করছে। আর এই সব কিছু দেখে অ্যাঞ্জেলও কিছু বলে না এবং অনেক অবাক হয়ে যায়। তারপর শ্যান অ্যাঞ্জেলকে জোরপূর্বক সেখান থেকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে শুরু করে। সেখানে পৌঁছানোর পর শুঙ্গু নামে একজন কর্মী অ্যাঞ্জেলকে দেখে অনেক অবাক হয়ে যায়। আর এই শুঙ্গু নামের মহিলার ব্যাপারে আমরা পরে জানতে পারবো আসলে এই মহিলা কে। অন্যদিকে জিনের মার মনে হচ্ছে যে জিন শ্যানের জন্য আত্মহত্যা করার চেষ্টা করছিল। এই কারণে সে শ্যানের বাসায় যায়। সেখানে শ্যানের দাদি মা ছিল। ওই সব শুনে জিনের মার কাছে ক্ষমা চায়, শ্যানকে ছেড়ে দিতে বলে, কিন্তু জিনের মা রাজি হয় না আর সেখান থেকে সোজা পুলিশ স্টেশনে চলে যায়। তখন শ্যান অ্যাঞ্জেলকে নিয়ে পুলিশ স্টেশনের সামনেই বসেছিল। ওই সময় শ্যান পুলিশ অফিসারকে সব কিছু বলে। তারপর পুলিশ অফিসার অ্যাঞ্জেলকে প্রশ্ন করতে শুরু করে, কিন্তু অ্যাঞ্জেল তার নাম পর্যন্ত বলতে পারছিল না। এটা দেখে অফিসার অ্যাঞ্জেলকে কিছুটা কঠোরভাবে জিজ্ঞেস করে। এই কারণে অ্যাঞ্জেল পাশে থাকা একটি ম্যাগাজিন দেখে তার নাম সিওল বলে, কিন্তু তার আগে পুলিশ আরও কিছু জিজ্ঞাসাবাদ করবে। তখনই সেখানে জিনের মা ভিতরে চলে আসে এবং শ্যানের বিপক্ষে অনেক ডকুমেন্ট নিয়ে আসে। তখন শ্যানের দাদিমা জিনের মার কাছে ক্ষমা চায়। এটা দেখে অ্যাঞ্জেল এখন থেকে আমরা শিওল বলে ডাকবো। ও বলে যে শ্যান জিনের জীবন বাঁচিয়েছে এবং আমি ওই সময় সেখানেই ছিলাম। এই কথা শুনে জিনের মা শিওলের উপর রাগ করে এবং উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। তখন শ্যান শিওলের হাত ধরে বাইরে নিয়ে আসে। এবার কিছুক্ষণ পর জিনের মা বাইরে আসে। তখন সে দেখে তার গাড়ি পুরোপুরি খারাপ হয়ে গেছে, আর সেখানে গাড়ির উপরে খারাপ মহিলা লেখা ছিল, আর এই সব শিওল করেছে। কেননা দাদিমার মতে শিওলের কিছু মনে ছিল না। এই কারণে সেই শিওলকে তার বাসায় নিয়ে যায়। সেখানে গিয়ে শিওল সবার প্রথম খাবার খেতে শিখে। সেখানে শিওলকে দাদিমা বলে, যতদিন পর্যন্ত তোমার সব কিছু মনে না পড়ে ততদিন পর্যন্ত তুমি এখানেই থাকতে পারো। এই কথা শুনে শ্যানের অনেক আজব লাগে, তাই শ্যান প্রথমে না বলে দেয়, কিন্তু পরে দাদিমা শ্যানকে রাজি করিয়ে ফেলে। রাতে আমরা দেখি শ্যান দাদিমার কাছে আসে। সেখানে শিওলও বসেছিল। তখন দাদিমা শ্যানকে সুজুতা দিয়ে বার্থডে উইশ করে, কিন্তু শ্যানের ওই সুজুতা পছন্দ হয় না। তাই শ্যান ওই সুজুতা শিওলকে দিয়ে দেয় এবং শিওলের ওই সুজুতাগুলো খুব পছন্দ হয়। কিন্তু তখন কথা বলতে বলতে শিওল শ্যানকে তার মার ব্যাপারে জিজ্ঞেস করে। এই সময় দাদিমা ওই কথা ঘুরিয়ে শ্যানকে তার রুমে পাঠিয়ে দেয় আর শিওলকে বলে, কখনো শ্যানের মার ব্যাপারে জিজ্ঞেস করো না, কেননা এই ব্যাপারে শিওলের খুব খারাপ লাগবে।
এবং শ্যাং তোমাকে ঘর থেকে বের করে দিবে। তখন শিওল রাজি হয়ে যায়। অন্যদিকে শ্যান তার রুমে গিয়ে নিজের মার ব্যাপারে চিন্তা করতে থাকে। এখন তার মা কোথায় আসে? তখন শ্যানের কাছে জিনের মেসেজ আসে। জিন তাকে দেখা করতে বলে। আর যখনই শ্যান বাইরে যাচ্ছিল তখন দেখে শিওল আলাদা আলাদা ড্রাগ খেয়ে টেস্ট করছিল। কিন্তু তখন শ্যান শিওলকে কিছু বলে না, আর জিনের কাছে গিয়ে জিনকে বলে যে আমি তোমাকে পছন্দ করি না, আর তুমি আমার জন্য তোমার জীবন নষ্ট করো না। তখন জিন শ্যানকে জড়িয়ে ধরে। তখনই আবার শিওল সেখানে চলে আসে, কেননা শ্যানকে একা বাইরে আসতে দেখে সেও পিছু করেছিল। এই কারণে শ্যান জিনকে বলে যে শিওল আমার গার্লফ্রেন্ড, তাই এই কারণে জিনকে পছন্দ করতে পারবে না। এইটুকু বলে শ্যান শিওলকে নিয়ে চলে যায়। এবার যখন শ্যান আর শিওল সাথে যাচ্ছিল তখন সবার প্রথমে শ্যান শিওলের শুলেস বেঁধে দেয়। তারপরে এই দুজন এনজয় করে যেতে থাকে। আর এখানেই হাই স্কুল লাভ স্টোরির পার্ট 1 শেষ হয়ে যায়। পার্ট 1 আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর পরবর্তী এপিসোড দেখতে আমাদের এই চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ।